বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদের শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ গ্রহণের আগে কিছু সাংবিধানিক ধাপ সম্পন্ন করতে হবে। প্রথম ধাপ হল নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে। প্রকাশের 3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি বা সংবিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার সদস্যদের শপথ পাঠ করাবেন। স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনারই শপথ প্রদান করবেন। এরপর রাষ্ট্রপতির সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য আহ্বান জানাবেন। দলের সংসদ নেতা আস্থাভাজন হিসেবে প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ এবং শপথ গ্রহণ করবেন। শপথ নেয়ার সঙ্গে সঙ্গে তাদের পদ ও ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। এর মাধ্যমে আগের সরকারের দায়িত্বকাল সমাপ্ত হবে এবং নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করবে। সংবিধানের 148 ধারা অনুযায়ী শপথ গ্রহণ না হলে কেউ দায়িত্বভার গ্রহণ করতে পারবে না। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের নতুন সরকার আইনগতভাবে ক্ষমতা গ্রহণ করবে এবং জনগণের আস্থা অনুযায়ী সরকার পরিচালনা শুরু করবে। নতুন মন্ত্রিসভা দেশের উন্নয়ন, নীতি নির্ধারণ ও প্রশাসনিক কার্যক্রমে কাজ করবে। শপথ গ্রহণের পরেই সরকারের কার্যক্রম পূর্ণ শক্তিতে শুরু হবে।